আল্লাহর নবী সরকার দো আলম মালাকুল মউত আজরাইলকে প্রশ্ন করলেন, এ মালাকুল মউত আজরাইল, পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, এই মানুষগুলাকে আপনি কিভাবে জান কবজ করেন? কোটি কোটি মানুষ দেখা যায়, এক এক দিন লক্ষ লক্ষ কইরা মানুষ মারা যায়, হাজার হাজার মানুষ মারা যায়, আপনি কিভাবে এতগুলো মানুষকে আপনি মারেন? এত ক্ষমতা আপনি কোথায় পান? এই মানুষটা মারা যাবে আপনি কিভাবে বুঝেন? মালাকুল মউত বলে, গো আল্লাহর নবী, আরশে আজিমে আল্লাহ তাআলার একটা কুদরতি গাছ আছে। কি আছে? আরশে আজিমে আল্লাহ তাআলার একটা কুদরতি গাছ আছে। ওই গাছের মধ্যে কোটি কোটি পাতা আছে, কোটি কোটি পাতা। এক একটা পাতার মধ্যে আপনার আমার নাম লেখা আছে। শুধু আপনার আমার নাম লেখা না, আপনার আমার পূর্ণ ঠিকানা লেখা আছে। শুধু আপনার আমার পূর্ণ ঠিকানা লেখা না, আপনি আমি কতটুকু রিজিক খাবো সেটাও ওই পাতার মধ্যে লেখা আছে। যদি বলতে পারেন হুজুর কিভাবে লেখা আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো সূরাতুল কলম। নাম কি? 29 পারায় সূরাতুল কলম। আল্লাহ তাআলা বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা কলমকে বলতেছেন, এ কলম লেখ লেখ লেখ। কলম বলে, আল্লাহ কি লিখবো কি লিখবো? বলে, আমার বান্দার ভাগ্যলিপি লেখ। আল্লাহ, আপনার বান্দার ভাগ্যলিপি কি লিখবো? বলে, আমার বান্দা কতদিন বাঁচবো তার হায়াতের জিন্দিগি লেখ। আমার এই বান্দা 60 বছর বাঁচবে, এই বান্দা 70 বছর বাঁচবে, এই বান্দা 10 বছর বাঁচবে, এই বান্দা মায়ের পেটেই জন্ম নেওয়ার সাথে সাথেই মারা যাবে। এ কলম লেখ লেখ। কলম বলে, আল্লাহ কি লিখবো? বলে, আমার বান্দা কতটুকু রিজিক খাবে আমি আল্লাহ বরাদ্দ করে দিছি। আমার বান্দার রিজিকটা তার আমলনামার ভাগ্যলিপির ভিতরে লেখা রাখ। আল্লাহ রসুল যখন এই কথা বলতে লাগলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, তাহলে কি আল্লাহ তাআলা আমরা কতদিন বাঁচবো সেটা কি আল্লাহ তাআলা আগেই নির্ধারণ করেছেন? আমরা কতটুকু রিজিক খাবো সেটা কি আল্লাহ তাআলা আগেই নির্ধারণ করেছেন? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ,